হ্যালো, 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 বুঝি নাই। কি করবো, ওনার অ্যাকাউন্টে তো টাকা ঢুকে নাই। কি বলেন? বুঝি নাই তো, ওনার অ্যাকাউন্টে ঢুকে নাই, আমার কাছেও ঢুকে নাই, মানে বুঝলাম না কথাটা। না, আপনি আগে পাঠাই দেন না, আমি উনি আমাকে ছাড়তেছে, উনি তো আমাকে আটকায় রাখছে দোকানে। তো ওনাকে তো আমি ক্যাশ টাকা দিই নাই, উনি যে আমাকে টাকা পাঠিয়েছে। কেন বলবো এটা? কথা তো মিথ্যা কথা কেন বলবো? আপনি এটা বলেন। বুঝি নাই কিসে। ওখান থেকে দাঁড়িয়ে অন্যটা দোকানে যান। হ্যাঁ তো তারপর একই কথা বলবো, মেসেজটা ঢুকে সাকসেস হয়ে যাবে, আপনি ওই দোকানদারের টাকা দিতে হবে, ওনার অ্যাকাউন্টে ক্যাশ ইন হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টে মেয়াদ হয়ে যাবে, আপনি পাশে একটা দোকানে যান। এটা কেমন কথা? এগুলো তো কি বলেন বুঝিনি। আপনারা বিজেপির লোক বলতেছেন, সরকারি লোক বলতেছেন, ফোন করছেন, বাচ্চাদের ভাতা বলছেন, সব তো বলছেন আপনারা। ভাইয়া, এভাবে মানুষকে হয়রানি করার কোনো মানে হয়? উনি তো আমাকে উনি টাকা পাঠিয়েছে, উনি ক্যাশ টাকা চাইবে না আমার থেকে? আশ্চর্যজনক ব্যাপার। ও ভাই, ইভেন নতুন নতুন বুদ্ধি না? আগে তো ওরা অ্যাকাউন্ট পাঠাইতে হইতো। হ্যাঁ, আপনি জিনিস পাইছেন পাঠান। এখন ওর অ্যাকাউন্টে আগে হ্যাক করে লই, হ্যাক করে লই, তারপর হয়তো দেখুন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকান, তাহলে এগুলো ঢুকবে। হ্যাঁ, হ্যাঁ, মানে সেনাবাহিনীর নাম বিক্রি করে এখন। নগদ অ্যাকাউন্টের মধ্যে মনে দেন। আপুটা ফোনে এত সময় ধরে যে ব্যক্তির সাথে কথা বলছিল, এই ব্যক্তিটা হচ্ছে একটা প্রতারক। এই প্রতারক আপুটার কাছ থেকে প্রায় 25,000 টাকা নিয়ে নিয়েছে একটা অ্যাকাউন্টের মাধ্যমে। তো কিভাবে এই 25,000 টাকা আপুটার কাছ থেকে প্রতারক নিয়ে নিয়েছে সবকিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলছি। তো আপনাকে বলবো ভিডিওটি একটু সম্পূর্ণ দেখুন, কেননা দেখলে হবে কি আপনি এসব প্রতারকের কাছ থেকে একটু দূরে থাকতে পারবেন, এবং বর্তমানে এসব প্রতারক কিভাবে প্রতারণা করছে এই বিষয়টা হয়তো আপনি জেনে যাবেন। এখন বিষয়টা হয়েছে কি সেটা আপনাদেরকে আমি বলছি। আপুটা আমাকে যেভাবে বলেছে আপনাদেরকে সেভাবে বলার চেষ্টা করছি। আপনারা হয়তো ভিডিওর শুরুতে দেখেছেন, ভিডিওর হোম স্ক্রিনে একটি নাম্বার দেখেছেন প্রতারকের। প্রতারক এই নাম্বার থেকে আপুকে কল করেছে। তো কল দেওয়ার পর আপুকে প্রতারক বলেছে উনি সেনাবাহিনীর যে কোনো একটা পরিচয় দিয়েছে, সেনাবাহিনী থেকে আপুটাকে কল দিয়েছে। তো আপুটা বলেছে তো এখন আমি কি করতে পারি? তো তখন প্রতারক বলল আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে আপনাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য আমরা কিছু টাকা সহযোগিতা করতে চাই, বা আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে দেব। তো আপুটা তখন জিজ্ঞেস করলো টাকার পরিমাণ জিজ্ঞেস করলো। তো টাকার পরিমাণ জিজ্ঞেস করার পর ওরা বলেছে, মানে প্রতারক বলেছে আর কি, ওরা বলতেছে সরি, প্রতারক বলল মাসে 4,000 টাকা করে ধরে প্রায় 1 বছরের টাকা আপুটাকে দিতে চাচ্ছে, হেল্প করতে চাচ্ছে আর কি সেনাবাহিনীর পক্ষ থেকে। এটা সেনাবাহিনীর নাম ভাঙাচ্ছে আর কি এসব প্রতারক এখন। তো আপুটা বলছে তো এখন আমি কি করব? তো ওনাকে জিজ্ঞেস করেছে আমরা যে এতগুলো টাকা আপনাদেরকে পাঠাবো, আপনার এই নাম্বারে নগদ অ্যাকাউন্ট রয়েছে কিনা। তো আপুটা বলেছে হ্যাঁ আমার এই নাম্বারে নগদ অ্যাকাউন্ট রয়েছে। তারপর প্রতারক বলে কি তাহলে আমরা যেহেতু টাকা পাঠাবো, নগদ অ্যাকাউন্টটা আমাদের একটু ভেরিফিকেশন করে নিতে হবে। আমাদের এখানে ভেরিফিকেশন একটা কাজ রয়েছে, ভেরিফিকেশন হলেই আপনার নগদ অ্যাকাউন্টে আমরা টাকা পাঠিয়ে দেব। তো তারপর আমি জিজ্ঞেস করেছি আপুটাকে আপনার নগদ অ্যাকাউন্টে টাকা রয়েছে কিনা। তো তখন আপু বলেছে আমার নগদ অ্যাকাউন্টে কোনো টাকা নেই। তো প্রতারক বলেছে কোনো সমস্যা নেই, আপনি নগদ অ্যাকাউন্ট ভেরিফিকেশন করুন, করলে আমরা টাকাটা পাঠিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু একটা মানে সিস্টেম রয়েছে। এখানে দেখুন নগদ অ্যাকাউন্টে কোনো টাকা নেই, কিন্তু তারপর 25,000 টাকা নিয়ে গেল কিভাবে, এটা হচ্ছে বিষয়। এই বিষয়টা একটু শুনুন। তো ভেরিফিকেশন করার জন্য
তো আপুটার অ্যাকাউন্ট এই সিমে ভেরিফিকেশন কোড পাঠিয়েছে। তো কোডটা কি করেছে, আপুটা ওই প্রতারককে দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পর প্রতারক কি করেছে, আপুটার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলেছে। তো এখন হ্যাক করে ফেলেছে, এখানে তো কোনো টাকা নেই, আপুটার নগদ অ্যাকাউন্টে তো কোনো টাকা নেই। এখন টাকা নিল কিভাবে? এখন এখন অ্যাকাউন্ট হ্যাক করার পর সেখানে একটা বিষয় হচ্ছে, আপুটাকে কিন্তু মানে এত সহজেই নিতে পারেনি বা হ্যাক করতে পারেনি। অনেক কিছু বুঝিয়েছে, অনেকক্ষণ কথা বলার পর তারপর ভেরিফিকেশন কোডটা দিয়েছে। তারপর আমি বলবো আপুটা এখানে একটু ভুল করেছে, কেননা সবাই প্রায় অনেকেই এখন জানে এসব বিষয়ে, কারোকে নগদ অ্যাকাউন্টের ভেরিফিকেশন কোড, পিন কোড এসব দেওয়া যায় না। তারপরেও উনি ভুল করে দিয়ে দিয়েছে। আচ্ছা যাক, এটা হয়তো ভাগ্য খারাপ। তো হ্যাক করে ফেলেছে। এখন প্রতারক আপুটাকে বলছে, আপনি বাহিরে যে কোনো একটা মানে নগদের মাধ্যমে যে টাকা লেনদেন করা যায় এরকম একটা দোকানে গিয়ে আপনার নগদ অ্যাকাউন্টে 25,000 টাকা ক্যাশ ইন করুন। দেখুন কিন্তু বিষয়টা, আপনি যে কোনো দোকানে যাবেন বাইরে যেয়ে, যারা নগদের টাকা লেনদেন করে, ওখানে গিয়ে আপনার নগদ অ্যাকাউন্টে 25,000 টাকা ক্যাশ ইন করুন। আপনি 25,000 টাকা ক্যাশ ইন করলেই আমাদের এদিক থেকে যে টাকাটা আমরা আপনাদেরকে দিতে চাচ্ছি সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আপনি 25,000 টাকা আপনার অ্যাকাউন্টে ক্যাশ ইন করবেন। ক্যাশ ইন করার পর আপনার অ্যাকাউন্টে এদিক থেকে টাকা চলে যাবে। আপনি তখন সব টাকা একসাথে তুলে ফেলতে পারবেন। এটা বলল কে? প্রতারক আপুটাকে বলল। আর এখানে আপুটা বোকামি করেছে কি, ওইসব কিছু না বুঝে উনি চিন্তা করলো, হ্যাঁ আমি যদি বাইরে গিয়ে আমার নগদ অ্যাকাউন্টে 25,000 টাকা ক্যাশ আউট মানে ক্যাশ ইন করি, তাহলে তো ওই টাকাটা আমার এখানে থাকলো। তারপর ওই প্রতারক ওই ব্যক্তি যে টাকাটা আমার এখানে পাঠাবে ওটাও থাকলো, আমি তখন টাকাটা তুলে বাস নিয়ে নেব। এখানে আমার লসের কিছু নেই। এটা আপুটা চিন্তা করলো আর কি। এটা একটা আসলে বলবো আচ্ছা যাক, এটা হয়তো ভাগ্য খারাপ। তো আপুটা কি করেছে, আপনারা দেখেছেন ভিডিওতে, আমি ও দোকানে কথা বলছিল, ওই দোকানদারের কাছে গিয়ে দোকানদারকে কিছু না বলে ওনার অ্যাকাউন্টে 25,000 টাকা ক্যাশ ইন করে নেয়। আপুটার অ্যাকাউন্টে 25,000 টাকা ওই দোকানদারের কাছ থেকে ক্যাশ ইন করে নেয়। ক্যাশ ইন করার পর সাথে সাথে বুঝতে পারছেন আপনি, ও প্রতারক ওদিক থেকে 25,000 টাকা তুলে নেয়। তো তুলে নেওয়ার পর এখন আপুটার অ্যাকাউন্টে তো 25,000 টাকা ওই দোকানদার দিয়ে দিয়েছে। তা দোকানদার স্বাভাবিক টাকা চাচ্ছে। তো দোকানদারকে উনি বলছে, হ্যাঁ আমি দিচ্ছি, দাঁড়ান। আমি একজনে বলেছে আমার অ্যাকাউন্টে 25,000 টাকা দেওয়ার জন্য, মানে নেওয়ার জন্য, তারপর ওনারা আমাকে টাকা দেবে। দোকানদার বলে, এটা কেমন কথা? তো তারপর দোকানদার অনেক সময় অনেক কথা বলেছে, তখন বুঝতে পারলো এটা একটা প্রতারক। কেননা 25,000 টাকা দিকে ক্যাশ ইন করার সাথে সাথে ওদিকে ওই প্রতারক 25,000 টাকা নিয়ে নিয়েছে। তো এই আপুটার সাথে এভাবেই প্রতারণাটা হয়েছে 25,000 টাকার। তারপর আপুটা অনেক কথা বলেছে। তারপর আবার প্রতারক বলে কি, আপনি দোকানদারকে বলুন আপনার নগদ অ্যাকাউন্টে কোনো রকম টাকা আসেনি, আপনি বের হয়ে আরেকটা দোকানে যান, ওখান থেকে আবার আপনার অ্যাকাউন্টে ক্যাশ ইন করুন। দেখুন কত বড় খারাপ মানুষ এসব মানুষ। বলে কি, আপনাকে 25,000 টাকা নেওয়ার পর আবার বলে আপনি আরেকটা দোকানে যান, দোকানে গিয়ে আপনার নগদ অ্যাকাউন্টে আরো টাকা ক্যাশ ইন করুন, তাহলে এদিক থেকে টাকা যাবে। তো তখন আপুটা বলে, আমি কেন মিথ্যা বলবো, আমার অ্যাকাউন্টে তুমি টাকা দিয়েছে, আমি কেন মিথ্যা বলবো? তো এটা হচ্ছে, আপনারা হয়তো শুনেছেন, আপুটা বলেছে আমি কেন মিথ্যা বলবো। তো মানে আরো টাকা নিতে চাচ্ছিল। তো তারপর আর যায়নি। তো এইভাবেই আপুটার কাছ থেকে 25,000 টাকা এই প্রতারক হাতিয়ে নিয়েছে। তো এখানে আপনারা অনেকে হয়তো আপুটার দোষ দেবেন। হ্যাঁ, এখানে কিছুটা দোষ আমিও আপুটাকে দিচ্ছি, কেননা উনি হয়তো একটু ভুল করে ফেলেছেন। তো এরকম ভুল কিন্তু আমাদের দেশে অনেকেই করে থাকেন। তো আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দেবেন, কেননা এই ভুলটা যেন অন্য কেউ না করে। তো এখানে বলবো, কোন রকম সেনাবাহিনীর কাছ থেকে কোনো কিছু কিন্তু এরকম কোন রকম টাকা দেওয়া হচ্ছে না, এসব কিন্তু মিথ্যা কথা। আপনারা এসব গুজবে কান দেবেন না বা এসব কথা শুনবেন না। তো এসব হয় না, এটা আপনারা একটু মাথায় রাখবেন। কোথাও থেকে কোথাও টাকা এভাবে অ্যাকাউন্টের মাধ্যমে দেয় না। এবং এরকম অ্যাকাউন্ট আপনাদের নগদ বলুন, বিকাশ বলুন, যেগুলো টাকা লেনদেনের অ্যাকাউন্ট বলুন, এসব অ্যাকাউন্টের কোনো রকম ভেরিফিকেশন কোড, পিন কোড আপনারা কারোর কাছে শেয়ার করবেন না। এটা আমার কথা নয়, আপনারা হয়তো অবশ্যই জানেন, তা আপনাদেরকে আমি বললাম। এটা সকলেই মানে সকল কোম্পানি কিন্তু ওনাদের ওনাদের বিজ্ঞাপনের মাধ্যমে ওনাদের সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে জানাবেন। আর আবারও বলবো, ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন।